ঠেল 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 ঠেলে দে ঠেলে দে ঠেলে দে ঠেলে দে। রাস্তা নাকি চাষের জমি বোঝা তাই কবে বা মিটবে সমস্যা? প্রশ্ন স্থানীয়দের। বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। বুধবার সকালে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বরল গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসতপুর বাহাদুরা ব্রিজ থেকে কিসমত বরল রাজবংশী পাড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কিসমত বরল, বসতপুর, আঙ্গারমণি, বাঙাবাড়ি ও ভাগ বরল 5টি গ্রামের ভরসা ওই একটাই কাঁচা রাস্তা। স্কুল কলেজ থেকে শুরু করে বাজার সবকিছুই নির্ভর করে এই রাস্তার উপরেই। এই বর্ষায় রাস্তা দিয়ে হাঁটাচলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। রাস্তায় জল কাদার উপর পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না। অসুস্থ রোগী ও প্রসূতিকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারংবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তাটি পাকা করার কথা জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সহ সকলেই জানেন। ভোটের আগে রাস্তা তৈরির আশ্বাসও দেন জনপ্রতিনিধিরা, কিন্তু এখনো অবধি কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে এদিন এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। দ্রুত রাস্তা পাকা করার বিষয়ে যথাযথ পদক্ষেপ করা না হলে এরপর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মঙ্গল দাস বলেন, প্রতিটি নির্বাচনের আগে হাত জোর করে নেতা মন্ত্রীরা এলাকায় এসে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়। আজ তাদের খুঁজে পাওয়া যায় না। বেহাল রাস্তায় সাইকেল বাইক তো দূরের কথা, হেঁটে যাওয়া যায় না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আরেক বাসিন্দা হারাধন চন্দ্র দাস বলেন, এই রাস্তায় অল্প বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায়। বিশেষ করে স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষজন সমস্যার মুখোমুখি হন। এমনকি সাধারণ মানুষও কম বেশি আহত হন। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বহু বছর ধরে তারা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছে, কেউ উদ্যোগ গ্রহণ করেনি। জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,45,96,161 টাকা বরাদ্দে টেন্ডার ধরা হয়েছে। টেন্ডার পাস হলেই রাস্তা কাজ শুরু হবে। ডেলিভারি কত অসুবিধায় আমাদেরকে নিয়ে যেতে হয়। কাদার সময় আমাদের হাত পা ভেঙে যায়, আমরা যেতে পারছি না। আমরা 20 বছর থেকে বেশি হচ্ছে। বলছে আশা দিচ্ছে, আশা করে দিচ্ছে, বলছে ভোটের সময় হবে, আর ভোট পাড়িয়ে যেতে দিচ্ছে না। আমরা কি করব? আমরা দিব না, রাস্তা না হলে আমরা ভোট দিব না, ভোট দিব না। আমরা কোনোদিন আমরা হেঁটে দিতে পারছি না। যতদিন ধরে মানে দেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে আমাদের রাস্তা কোনোদিন পাকা হয়নি। এই কাঁচা রাস্তা দিয়ে তাহলে আমরা ছোট থেকে বড় হলাম, এই এক হাঁটু কাদু থেকে আমরা সবসময় যা আসি করছি। মন্ত্রীরা আসছে, বলছে করে দিব, কেউ করছে না। বছরের পর বছর, বছরের পর বছর চলে যাচ্ছে। মেম্বার আসলো, মেম্বার গেল, এক থেকে এক মেম্বার আসছে, মেম্বার যাচ্ছে, আমাদের রাস্তা দিয়ে কেউ ধ্যান দিচ্ছে না। এরকম বেহাল রাস্তা কমসে কম 2 কিলোমিটার, 7টা পাড়া আছে। 7টা পাড়ার না হলো কমসে কম ধরেন না 5,000 মানুষ মানে ডেলি যাওয়া আসি করছে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, সবাইকে ওই কাদা ভেঙে যেতে হচ্ছে। সমস্যা এটাই, আমাদের গ্রামে কোনো গাড়ি ঢুকছে না। স্কুল বাচ্চাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি, আমরা কাঁধে করে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, কোনো রুগী হচ্ছে কিংবা আরো কেউ অ্যাম্বুলেন্সের কোনো সুবিধা নাই। 2 কিলোমিটার অবধি আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, তারপর ওখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা হচ্ছে না। কাজ হচ্ছে না, একদমই না, কোনো কাজ নেই। আমরা তো ভয়, রাস্তা না হলে আমরা ভোট দেবো না। দিনের অসুবিধা, একটু বর্ষা হলে আমাদের সাইকেল বা মোটরসাইকেল কোনো কিছু বা কোনো গাড়ি যায় না। একটা রাত্রেবেলা পেশেন্ট হলে আমাদের খাটে করে বা টুকরিতে করে নিয়ে যেতে হয় ওখানে যে রোডের পরে, তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইমার্জেন্সি কেস অনেক সময় মারাও যাচ্ছে, নিয়ে যেতে হয়তো আমাদের এখান থেকে মারাও গেছে না যাওয়ার না। এইভাবে আমাদের সমস্যায় ভুগছি। আমরা অনেকবার এমপি, এমএলএ, আমাদের যে পঞ্চায়েত সদস্য আছেন ওনাকেও আমরা জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এই হবে হবে, এখনও পর্যন্ত আমাদের হয়নি। আমাদের যে কৃষক আছে, এই যে পাট বা ধান আমরা যে বিক্রি করব, বাজারে যদি 2000 টাকা দাম, এখানে আমাদের সরাসরি আমাদের 500 টাকা এমনি আমাদের কম দিতে হচ্ছে। কৃষকরা এখানে মার খেয়ে যাচ্ছে। আর বিশেষ করে অসুখ বিসুখ হলে যে রুগী হয় সেই জিনিসগুলো বিশেষ করে আমরা খুব অসুবিধায় ভুগছি, এবং এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই রাস্তাটা যদি না হয় আমাদের বাহাদুরা থেকে এই যে ভাটি পর্যন্ত, তাহলে আমরা কি করবো? আগামীতে আমরা যদি রাস্তাতে ভোটের আগে আমাদের না হয়, তাহলে আমরা ভোট বয়কট করার আমরা সিদ্ধান্ত নিব। এটা খুব পাবলিকের করা দরকারি, যেহেতু রাস্তাঘাট হচ্ছে না, মানে যা পঞ্চায়েতের যা টাকা আমরা ভাগ পাই তা থেকে এত বড় রাস্তা 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। তাই আমরা বারবার আমি ভিডিওতে জমা করেছিলাম, এই ডিএমকে মানে বারবারই করেছিলাম, দিদিকে বলো ফোন করা হয়ে গেছে, সবাইকে উপরমহল পর্যন্ত, নবান্ন পর্যন্ত ফোন করা গেছে। তো আজও পর্যন্ত কোনো রাস্তার কোনো খবর শোনা মেলেনি। টেন্ডার এর আগে হয়েছিল একবার, মানে আমাদের মানে
এনআরজিএস থেকে 33 লক্ষ টাকা একটা হয়েছিল, টেন্ডার হয়েছিল না, এনআরজিএসের কাজটা হয়েছিল, তারপর আর করা হয়নি। মাটি ভাগার কাজটা হয়েছিল কিন্তু কংক্রিট ঢালা হয়নি। সেটাও বারবার করে অফিস থেকে ফোন করছে, হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাবে হয়ে যাবে, এই বলে বলে আমাদেরকে থামিয়ে রেখেছে। তারপরে আর এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। এই বলে উদ্বোধন করতে যাব, এই উদ্বোধন করতে যাব, ওটাও হয়নি এখনো পর্যন্ত। প্রধান সাহেব আমাকে বলো, হ্যাঁ তোদের রাস্তাটা হয়ে গেছে, এখনো বলতে পারছি না যে কি কত দূর পর্যন্ত এগিয়ে আছে। এমনি বেহাল অবস্থা মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো। যাতায়াত করা যাচ্ছে না, তো গাড়ি ঘোড়া যাচ্ছে না, তো আর সাইকেলটাই নিয়ে যাওয়া যায় না, তো কি করব, বাধ্য হয়ে আমাদের নিজেকে কাজ করতে হচ্ছে। কাজ করে না তো দেখে নিচ্ছে, আর বলছে ইলেকশন আসছে, হ্যাঁ করব, তা ভোট কাটলো, তা মন্ত্রীদের আর পাত্তাই নাই। আমাদের এখানে কোনো ডেলিভারি হয় তো ডেলিভারি থেকে নিয়ে যাওয়া যায় না গাড়িতে করে, এখান থেকে 2 কিলোমিটার ওই খাটিয়াতে করে নিয়ে যায় বোলবাজারে, ওখান থেকে গাড়িতে করে আমরা নিয়ে যাচ্ছি। এবার যখন বর্ষা হয়, বর্ষার সময় বাচ্চাগুলোকে যখন স্কুলে নিয়ে যায় কি না, তাহলে নিয়ে যাওয়া যায় না গাড়িতে করে, গাড়ি কেন হেঁটে নিয়ে যায় না, ওই কাঁধে করে বাচ্চাগুলোকে নিয়ে যেতে হচ্ছে বাজারে। এখানে একটা আইসক্রিম সেন্টার রয়েছে, পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে, সেগুলো স্কুলে আসতে পারছে না, যেতে পারছে না, কেউ পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে, কেউ হেঁটে যেতে পারছে না, কি বলে প্রায় 1 হাঁটু কাদা হয়ে যায়, জল হয়ে যায়, কাদা হয়ে যায়।